দর্শক দেখুন, প্রেমের টানে চাইনিজ যুবক বাংলাদেশি মেয়েকে বিয়ে করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি। ঠিক আছে, আমরা সাধারণত এগুলো পত্র পত্রিকায় দেখি, টিভিতে দেখি, কিন্তু একদম বাস্তব আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। চাইনিজ এক যুবক দেখতে পাচ্ছেন তাকে এবং বাংলাদেশি এক মেয়ে, তারা কিন্তু বিয়ে করছে। ঠিক আছে, তা আমরা একটু তাদের মুখ থেকে শুনবো যে তাদের এই যে বিয়ে পর্যন্ত আসছে, তারা কিভাবে আসছে, তাদের পরিচয়টা বা তাদের পেছনের গল্পটা আসলে কিভাবে শুরু হয়েছে আমরা একটু শোনার চেষ্টা করবো। আমার পাশে দেখতে পাচ্ছেন ইভা আপু, হ্যাঁ ওনার নাম ইভা। তো ওনার মুখ থেকে আমরা শুনবো যে আপু, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে এই যে চাইনিজ ভাইয়ের সাথে আপনার কিভাবে আসলে পরিচয়টা হয়েছে। আমার একজন চাইনিজ শেফ, আমার মার ওখানে সে বেড়াতে আসে এবং আমি আমার মার ওখানে প্রায়ই যাই আমার মার কাছে। তো সেখানে তার সাথে আমার প্রথম দেখা এবং সে আমাকে প্রথম দেখে এবং আমার মাকে বলে যে এই মেয়েটা কে। পরে আমার মা বলে ওইটা আমার মেয়ে। পরে বলে যে আমি কি আপনার মেয়ের সাথে যোগাযোগ করতে পারি। পরে আম্মু বলে যে তুমি কেন যোগাযোগ করতে চাও আমার মেয়ের সাথে। তখন সে সরাসরি আমার মাকে বলে যে আপনার মেয়েকে আমার অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমার মা আমাকে বলে, আমি তখন বিষয়টাকে গুরুত্ব দিই নাই, আমি কথা বলি নাই, আমি আম্মুকে ইগনোর করে চলে আসছি। পরবর্তীতে সে আমার সঙ্গে দেখা হয় সেখানে তার, এবং সে আমাকে আবার বলে, তখন আমি তাকে গুরুত্ব দিই না। পরবর্তীতে সে আমাকে চাকরির অফার দেয় তার সাথে, সে একজন ব্লগার। তো পরবর্তীতে আমি তার সাথে কাজ শুরু করি এভাবে পথ চলতে 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 ভালো লাগে। পরে এইভাবে চলতে চলতে ভালো লাগার থেকে এক পর্যায়ে ভালোবাসা শুরু হয়। তারপর এই যে আমরা ভালোবাসাটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তো আমরা সাধারণত দেখা যায় যে যারা চাইনিজ তারা চাইনিজদেরকে বিয়ে করে, যারা বাংলাদেশি তারা বাংলাদেশিদেরকে বিয়ে করে। এর মধ্যে আরো একটা মজার কাহিনী আছে। আমাদের এনগেজমেন্টের দিন ও হচ্ছে চাইনিজ, ওরা হচ্ছে মুসলিম। তো মুসলিম, তবে ওরা হচ্ছে বিশ্বাসী মুসলিম ছিল। ও আমাকে বিয়ে করার জন্য আমাদের এখানে ইমাম সাহেব আসে, মাতুব্বাররা আসে এবং ও পুরোপুরি ইসলাম ধর্ম গ্রহণ করে ওর নাম চেঞ্জ করে তারপর আমাকে এনগেজমেন্ট করছে। আচ্ছা আচ্ছা, তার মানে ভাইয়া অলরেডি মুসলিম হয়ে গেছে। সে মুসলিম। আচ্ছা, ওনার চাইনিজ কি নাম? চাইনিজ নাম হচ্ছে শিয়াও ইয়াং। আচ্ছা, ভাইয়া চাইনিজ নাম হচ্ছে শিয়াও ইয়াং। আর বর্তমানে মুসলিম হওয়ার পর কি নাম? ঈসা। ঈসা, মাশাআল্লাহ, একদম নবীন নামে। আচ্ছা আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে হয়তো বলবেন যে চাইনিজকে বিয়ে করছে, ওকে বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম হয়েছে কিনা, ঠিক না? যেহেতু অ্যাটলিস্ট এবং সে নিয়মিত নামাজ পড়ে এবং প্রত্যেক জুমায় সে আমার বাবার সাথে নামাজ পড়তে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা অনেকে এই বিষয়টা তুলবেন যে উনি মুসলিম হয়েছে কিনা। কারণ যেহেতু আমরা একদম মুসলিম হিসেবে অবশ্যই মুসলিমদেরকে বিয়ে করতে হবে, অমুসলিমদেরকে বিয়ে করা কিন্তু একদম নিষিদ্ধ, হারাম ইসলামে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এটা এনশিওর করেছি যে ভাইয়া মুসলিম হয়েছে এবং ওনার নাম একজন নবীন নামে ঈসার নাম রেখেছে। আচ্ছা আপু, আমরা যে একটু আর একটু পেছনে যাই, মূলত কয়দিন ধরে ভাইয়ের সাথে আপনার পরিচয়? কতদিন হয়েছে? ওর সাথে আমার পরিচয় প্রায় 2 মাস। 2 মাস? হ্যাঁ। 2 মাসের ভেতরে মোটামুটি আপনি একটা ডিসিশন নিয়ে নিয়েছেন যে ওকে বিয়ে করবেন। আচ্ছা আপু, এই যে সাধারণত আমরা বাংলাদেশি ছেলে বিয়ে করি, আপনি একজন চাইনিজকে বিয়ে করতেছেন, আপনার মানে ফিলিংসটা কেমন বা অনুভূতি কেমন? বা আপনার? আমার অনুভূতিটা অনেক ভালো, কারণ ও খুব ভালো একটা মানুষ। আচ্ছা, আমি আশা করি যে আমি ওর সাথে খুব সুখে থাকবো, আমাকে অনেক সুখে রাখবে। আরেকটা মজার ঘটনা আছে এখানে, আমি একটা ডিভোর্সি মেয়ে। আচ্ছা, আমার একটা বাচ্চা আছে এবং ও সবকিছু জেনে আমাকে মেনে নিয়েছে। আচ্ছা আচ্ছা, সবকিছু জানার পরে মেনে নিয়েছে? হ্যাঁ। আচ্ছা আপু, তাহলে ও আমার সন্তানের পুরোপুরি দায়িত্ব নিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার সন্তানকে মেনে নিয়েছে, এটা অনেক ভালো আমরা যেটা শুনলাম। তো এর আপু, আমরা যে একটু পরবর্তী দিকে যাই, যে ভাইয়া তো চায়না আসছে, এখানে ওনার তো নির্দিষ্ট কোনো বাসা নেই বা বাড়ি নেই, উনি হয়তো এখানে ভাড়া থাকে। আপনাকে বিয়ে করার পর আপনি কোথায় থাকবেন বা ভাইয়া কোথায় থাকবে এই বিষয়ে? আমি এখানে থাকবো, ও এখানে থাকবে। ওরা 2 মাসের করে ভিসা পায়, ওর যখন ভিসা শেষ হয়ে যাবে ও চলে যাবে, আবার এখানে আসবে। কয়দিনের জন্য চলে যাবে? সে অলরেডি এর মধ্যে চলে গিয়েছিল, সে 3 দিনের জন্য আবার ফেরত আসছে। 3 দিনের জন্য? হ্যাঁ, এবং আমরা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করব, মানে বাংলাদেশে থাকার জন্য। আমি ওই দেশে যাব এবং ওর বাবা মার সাথে দেখা করে চলে আসবো। মানে আপনারা ভাইয়ার জন্য ফ্যামিলি ভিসার আবেদন করবেন বাংলাদেশে থাকার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যদি একটু মানে কিছু না মনে করেন যে ভাই আসলে কি করে, যদি সে একজন ব্লগার। ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ফ্যামিলি থেকে কোনো দ্বিমত ছিল কিনা? না না, আমার আজকে ওর মার সাথে দেখা হইছে, কথা হইছে মোবাইলে সবসময় কথা হয়, তারা সবাই অনেক খুশি। সবাই খুশি? আবারও বলে রাখি, ভাইয়া কিন্তু মুসলিম হয়েছে, ঠিক না? ভাইয়ের নাম ঈসা, অনেক সুন্দর একটা নাম। তো ভাইয়া নাম জিজ্ঞাসা করেন, ঈসা নাম। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। হোয়াটস ইউর নেম? Isa. Isa. Now at this moment, what are you feeling? What's your comment? ও ইংরেজি পারে না। ইংরেজি পারে না? না। Okay. Thank you so much for coming in Bangladesh or for marrying Eva Apu.
ওকে, অনেকে অনেক অনেক খারাপ ভাবে দেখবে হয়তো, যে হয়তো আমি সহজ ভাষা বলি, অনেকে বলে টাকার লোভে বিয়ে করছে, বা অনেকে অনেক কিছু বলতে পারে। এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন আসলে। আমরা খুব সামান্য টাকায় বাংলাদেশের নিয়মে যেভাবে বিয়ে হয় কাবিন করে, আমরা সেভাবে বিয়ে করছি। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে ঠিক আছে। আপু এবং ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে ঢাকা, বলে সমস্যা নেই তো? না সমস্যা নেই। ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টরের পাশেই বামনাট্টেক এলাকা। হ্যাঁ, বামনাট্টেক এলাকা, সহজ কথা যদি বলি, এখানেই মূলত